যদি সেহরির সময় বা ফজরের আগে পিরিয়ড শেষ হয়ে যায় তাহলে কি রোজা রাখা যাবে? আর নামাজ কি সঙ্গে সঙ্গে পড়া যাবে? চলুন কুরআন ও হাদিসের আলোকে সহজভাবে বিষয়টি বুঝে নেই। সেহরির সময় পিরিয়ড শেষ হলে রোজা রাখা যাবে কিনা। যদি কোনো বোনের ফজরের আগে অর্থাৎ সেহরির সময় পিরিয়ড সম্পূর্ণ শেষ হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার হয়ে যান, সাদা স্রাব বা সম্পূর্ণ শুকনো অবস্থা দেখা যায়, তাহলে তিনি রোজার নিয়ত করে রোজা রাখতে পারবেন। এক্ষেত্রে ফজরের আজানের আগে গোসল করা শর্ত নয়, গোসল ফজরের পরে করলেও রোজা সহি হবে। এর প্রমাণ পাওয়া যায় সহিহ হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ফজরের আগে অপবিত্র অবস্থায় থাকতেন, তারপর গোসল করে রোজা রাখতেন। সহিহ বুখারী ও মুসলিম। এই থেকে বোঝা যায় পবিত্র হওয়া ফজরের আগে হলে রোজা সহি হবে, যদিও গোসল পরে করা হয়। 2. যদি ফজরের পর পিরিয়ড শেষ হয় তাহলে রোজা রাখা যাবে কিনা। প্রিয় দর্শক, যদি ফজরের আজানের পরে পিরিয়ড শেষ হয় তাহলে সেদিনের রোজা সহি হবে না, তবে সম্মান রক্ষার্থে সারাদিন না খেয়ে থাকলে ভালো, পরে সেই রোজা কাজা করতে হবে। 3. নামাজ কবে থেকে পড়া যাবে। যখন নিশ্চিতভাবে পিরিয়ড শেষ হবে তখন ফরজ গোসল করতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। গোসল ছাড়া নামাজ সহি হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদেরকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, সুতরাং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। সূরা বাকারা আয়াত নম্বর 222। এখান থেকে বোঝা যায় পবিত্র হওয়ার পরেই ইবাদত শুরু হবে। তো প্রিয় দর্শক, নিশ্চিত না হয়ে রোজা বা নামাজ শুরু করবেন না। সাদা স্রাব বা সম্পূর্ণ শুকনা হওয়া দেখলে পবিত্র গণ্য হবে। সন্দেহ হলে অভিজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ করুন। প্রিয় বোনেরা, যদি ফজরের আগে পিরিয়ড শেষ হয় রোজা রাখা যাবে, কিন্তু নামাজ পড়তে হলে অবশ্যই গোসল করতে হবে। আর যদি ফজরের পর শেষ হয় সেদিন আর রোজা হবে না, পরে কাজা করতে হবে। প্রিয় দর্শক, আশা করছি সকলকে বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।